বন্ধুরা, এখন বাজে 9টা। আর আজকে তো আমি ওই বাড়িতে যাইনি, কারণ কি আজকে শনিবার, আমার পড়ানোও নেই। আমি ওই বেলার দিকে যাব, যেটা করি আর কি। তো যাই হোক, যেটার কারণে বিশেষ করে এই ভিডিওটা করা, তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই বারবার করে। দেখো, পুরনো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। নতুন ভিডিও দেখছো যারা, আমার নতুন মানে বন্ধু, তারা দেখছো আর ভুলভাল কমেন্ট করে চলে যাচ্ছ। তাদের উদ্দেশ্যেই আমি একটা কথাই বলবো। আমি যে ওর চলে যাওয়ার ওর একটা ভিডিও আমি ছেড়েছিলাম, ওর অসুস্থ হয়ে যাওয়াতে খুব অসুস্থ হয়ে গেছিলো, সেই ভিডিও আমি একটা ছেড়েছিলাম। হ্যাঁ, তো ওটাও চলে যাওয়ার ভিডিও না, ওটা চলে যাওয়ার অনেক অনেক আগেকার, আর প্রায় 2 মাস আগেকার ওই ভিডিওটা। ওর চলে যাওয়ার 2 মাস আগে। আর যে যে জিনিসটা হয়েছিল, অনেকে বলেছে ডাক্তারের কাছে কেন নিয়ে যাওনি, বাড়িতে ফেলে রেখেছো, ভিডিও করছো। সে কারণটাও শোনো। প্রথমে বলি, ওর ওর যখন ফার্স্ট টাইম ব্রেন টিউমার ধরা পড়ে, তার আগে কিন্তু এই খিঁচুনিটাই দেখা দিয়েছিল, ঠিক আছে? তো এই খিঁচুনিটা দেখা, আমি তো এর আগেও ভিডিওতে বলেছি, আমি আবারও বলছি। তোমরা কেন খারাপ খারাপ কমেন্ট করছো? আগেকার ভিডিও দেখলে বুঝতে পারতে, যাই ফের বলছি তাও। তো ওর যখন ফার্স্ট ব্রেন টিউমার ধরা পড়েছিল, তার আগেই খিঁচুনিটা একদিন ভোরের বেলা হয়, ঠিক আছে? তখন আমরা তাড়াতাড়ি করে মানে হসপিটালেতে নিয়ে যাই। হসপিটালেতে ভুলভাল ইঞ্জেকশান দিয়ে দেয়, বললো যে গ্যাস থেকে এটা হয়েছে। তখনও কিন্তু ওর ব্রেন টিউমারটা ধরা পড়েনি, কিন্তু সিমটমটা দিয়ে দিয়েছিল। কিন্তু আমরা তো জানি না যে এইরকমই তো ওই রকম একটা বড় অসুখ দিতে পারে। ডাক্তার যেটা বলেছে গ্যাস থেকে হয়েছে, এই জিনিস খাবে না, ওই জিনিস খাবে না, বারণ করে দিল। ওকে সেলাইন দিল আর ইঞ্জেকশান দিয়ে ছেড়ে দিল, ঠিক আছে? তারপরে তার 6 মাস পরে আবার ওরকম হয়েছে, আবার ওরকম ঘুমের মধ্যে আবার ওরকম খিঁচুনি, হাত পাত মুট মরে গেছে, ফের এরকম হয়েছে। ফের আমরা হসপিটালে নিয়ে, ডাক্তার বলছে আবার গ্যাস থেকে হয়েছে। তখন আমি বলছি, এক জিনিস বারবার গ্যাস থেকে কী করে হতে পারে, আর এরকম কেন হবে? গ্যাস হলেই এরকম হবে? এরকম আরও তো মানুষের হয়, ঠিক আছে? তো তখন ডাক্তার বলছে ঠিক আছে, একটা এমআরআই করানো হোক। এমআরআই করান আপনারা। তখন এমআরআই করানোর পরে ওই ফার্স্ট 2021-এ হচ্ছে 2021-এ কী মাস ওটা, আগস্টের দিকে ধরা পড়েছিল যে ওর ব্রেন টিউমার হয়েছে, ঠিক আছে? আর তারপরে তো ওষুধ ফষুধ চলছে, নানান জায়গায়, আমৃতেও দেখিয়েছি, নানান জায়গায় অনেক, আমি সে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যে কী করেছি আর কী করিনি। যাই হোক, তারপরে ওর প্রায় এই খিঁচুনিটা হতো, ওই ওষুধ চলাকালীনও খিঁচুনিটা হতো, ঠিক আছে? তো ডাক্তারকে বলতাম এর জন্য কি কোনো ওষুধ নেই? যে এর জন্য কোনো ওষুধ নেই। এর জন্যে মানে কি বলবো, এটা ওর হওয়ার পরে, তো এই খিঁচুনিটা হওয়ার পরে আমরা প্রথম বুঝতাম না, হসপিটালে নিয়ে চলে যেতাম, ভুলভাল ইঞ্জেকশন দিয়ে দিত। তারপরে এই খিঁচুনিটা হওয়ার পরে আস্তে আস্তে দেখলাম যে ওর যতক্ষণ না বমি করবে ততক্ষণ ও সুস্থ হতো না। খিঁচুনিটা যখন হতো, মুখ টুক বেঁকে যেত, গাল দিয়ে ফেনা পড়তো, হাত পাত এরকম মুট মরে যেত, মানে সে দৃশ্য দেখার মতো না। হ্যাঁ, তারপর আমরা পায়েটায় তেল ডলতাম, হাত পা স্ট্রেট করতাম, দাঁতে পাটি পড়ে যেত, সে ঠিক করতাম। তারপরে প্রায় আধা ঘন্টা পরে ওর জ্ঞান আসতো, তারপরেও বুঝতে পারতো। তার আগেও কোনো জ্ঞান আসতো না, ডাকলে কিন্তু তাকাতো, এরকম তাকাবে কিন্তু কোনো কথা বলতে পারবে না, এরকম হতো। তাই এটা আমরা লাস্ট যখন ভেলোর ব্যাঙ্গালোর থেকে ঘুরে আসি, এসে যখন আমরা একটা ডাক্তার দেখাই, সেই ডাক্তার আমাদেরকে বলে, সেই ডাক্তারকে আমি এই কথাগুলো বলি যে ওর এইটা হয় কেন, ওষুধ চলছে তার মধ্যেও এই জিনিসটা হয়। তো ডাক্তার বলেছিল ঠিক আছে, ও খিঁচুনি তো অনেক রকমের হয়, কোন ধরনের খিঁচুনিটা হয় তুমি একটা কাজ করবে, যখনই এটা হবে ভিডিও করবে, এটা ভিডিও করবে, আমি দেখবো এই জিনিসটা কেমন হয়, ঠিক আছে? আর কতক্ষণ হয়, কত সেকেন্ড, মানে ডাক্তারদের বিষয় তো, ওরা ওরা আমাদেরকে এরকমভাবে বলে দিয়েছিল। তাই এই ভিডিওটা আমার শ্বশুর করেছিল যখন ওর এটা হয়েছিল। ওটা ওর প্রায় প্রত্যেক মাসে 2 মাস 3 মাস পর পর এরকম করে হতেই থাকতো, ঠিক আছে? প্রথম তো আমরা খুব কাঁদতাম, খুব কষ্ট পেতাম। তারপর এটা দেখে দেখে না জানতাম যে বমি করবে, এবার ঠিক হয়ে যাবে, বমি করার পরে ঠিক হয়ে যাবে, যেহেতু এর কোনো ওষুধ দেয়নি, আর কোনো ওষুধ নাকি নেই। তো এর জন্য তো তারপরে আমরা হচ্ছে কী করলাম, একদিন ওরকম ওর ফের হঠাৎ ওরকম খিঁচুনি হয়েছিল, আমি বাবা তাড়াতাড়ি করে বলছে ফোনটা দাও, ভিডিও করবো, তার কারণ ডাক্তার তো দেখতে চেয়েছে, ডাক্তারের জন্য এই ভিডিওটা আমরা করেছিলাম। তো ডাক্তারকে দেখিয়েছিলাম, এটা চলে যাওয়ার অনেক দিন আগে হয়েছে, অনেক দিন, প্রায় 2 মাস আগে, বারবার করে বলছি তোমাদের। তো ডাক্তারকে দেখিয়েছি, ডাক্তার তো বুঝলো। ডাক্তার বলছে দেখো এটা তো হবেই, এটা এই জিনিসটা আমরা কিছু করতে পারবো না, এটা হবে, যেহেতু ওর মাথায় জলও জমে আছে, ঠিক আছে? টিউমার প্লাস জলও আছে। তো এটার জন্য কোনো ওষুধ আমি দিতে পারবো না, ঠিক আছে? এটা হবে, যতটা পারবে ওকে সাবধানে রাখবে, সেভাবে রাখা হতো, খুব পুরো তোলা আতো করে রাখা হতো, পুরো বাচ্চাদের মতো। তোমরা দেখো ভিডিও বুঝতে পারবে, আগেকার ভিডিও, আমার বরকে নিয়েই ভিডিও করা, সেই সব, ওকে স্নান করানো, খাওয়ানো সব কিছুই আমি করতাম। যাই হোক, এত কথা বলতে আর ভালোও লাগে না।
তো এবারে তারপর হচ্ছে ভিডিওটা আমার মনে হয়েছিল ওরা ওরা তোমাদের মধ্যে অনেকেই ওকে খুব ভালোবাসতো, ভাই ভাই করে ভালোবাসতো। হ্যাঁ, তো আমার মনে হয়েছিল এই ভিডিওটা তোমাদেরকে দেখাই, তাই আমি ছেড়েছিলাম। কিন্তু সেটা নিয়ে যে এত বাজে বাজে কমেন্ট করবে আমি সেটা ভাবতেই পারিনি। তোমরা কেন দেখছো কি না ভিডিও পুরো দেখো না, না দেখে কেন ভুলভাল কথা বলো আমি কিছু বুঝতেই পারি না। তোমরা পুরনো ভিডিও প্লিজ কারো সম্পর্কে না জেনে এতটা খারাপ কথা বলো না, ঠিক আছে? এই ভিডিওটা অনেক দিন আগেকার, ও চলে যাওয়ার প্রায় 2 মাস আগেকার, আমি বারবার করে বলছি। আর আমরা কি অমানুষ যে ও চলে যাবে, ওর চলে যাওয়ার মুহূর্ততে আমরা এরকম করব? এরকম জিনিস ওর 2021-এ যখন ব্রেন টিউমার ধরা পড়ে এরকম জিনিস 365 দিনে 312 ওরকম ওর হয়েছে, আর 65 দিনটা বাদ গেছে। মানে প্রতি মাসেতে ওর এরকম হতো, প্রতি মাসে ওর এই খিঁচুনিটা হতো, ঠিক আছে? আমার আর কিছু বলার নেই, তোমরা একটু প্লিজ পুরনো ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে। আর বারবার এক এক কথা বলে আর আমার মনটাকে আর ভেঙে দিও না, বারবার করে বলছি একটু পুরনো ভিডিও দেখো, তাহলে সব কিছুই বুঝতে পারবে, ঠিক আছে? আর এই ভিডিওটা ও চলে যাওয়ার ভিডিও নয়, তোমরা ভুলভাল কমেন্ট প্লিজ করো না। আর যে জানো না সে আমার পুরনো ভিডিও দেখো, একটা কমেন্ট করে ধুমধাম একটা বাজে কমেন্ট করে দিলাম দিয়ে চলে গেলাম। আরে তার আগে দেখো জিনিসটা কি হয়েছে, প্লিজ এরকম করো না, ভালো লাগে না দেখতে। আমার আর কিছু বলার নেই।